দেখেন এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। আচ্ছা দেখি আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দেই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের মধ্যে একমাত্র বিধান চলবে কার? রব্বুল আলামিন মানে হলো আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? দেশের মধ্যে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? গণভবন বঙ্গভবনে বিধান চলবে কার? নিম্ন আদালতে বিধান চলবে কার? উচ্চ আদালতে বিধান চলবে কার? সুপ্রিম কোর্টে বিধান চলবে কার? যারা সর্বত্র আল্লাহর বিধানদাতা মানে তারাই আল্লাহকে রব্বুল আলামিন মানে। আর যারা বলে সব জায়গায় আল্লাহর বিধান চলবে কিন্তু সংসদে আল্লাহর বিধান চলবে না, তারা রব্বুল আলামিন মুখে বলতে পারে, তারা কার্যক্রমে আল্লাহকে অস্বীকারকারী। যারা রব্বুল আলামিন পড়ে কিন্তু বলে আদালতে আল্লাহর আইন চলবে না, আদালতে চলবে সংসদ প্রণীত আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে আদালতকে যারা ভিন্ন আইনে পরিচালিত করে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাসকারী নয়। তাহলে কোরআন শুরু হলো কিসের শিক্ষার মাধ্যমে? আলহামদুলিল্লাহি, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শিক্ষাটা কি হলো? রবকে। এরপরে পূর্ণ কোরআনে অসংখ্যবার আল্লাহকে রব বলা হয়েছে, রব বলা হয়েছে, রব বলা হয়েছে। সর্বশেষ যেই সূরার মাধ্যমে কোরআনে পাক শেষ হলো সেই সূরাটার নাম কি? সূরা নাস। সূরা নাসের প্রথম আয়াত কি? কুল আউযু, কুল আউযু। মানুষের রবকে, মানুষের রবকে। কোরআনের শুরুতেও রব্বুল আলামিনের শিক্ষা, কোরআনের শেষেও রব্বুন নাসের শিক্ষা, অর্থাৎ মানব জাতির জীবনে একমাত্র বিধান চলবে কার? গেল কোরআন। সূরা ফাতিহা প্রতিদিন একজন মুমিনকে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজ হলো ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত 10 রাকাত, মাগরিবে 3 রাকাত 13 রাকাত, এশায় 4 রাকাত 17 রাকাত, আবার ওয়াতরের 4 রাকাত 3 রাকাত, কত হলো? 20 রাকাত। কত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত 8 রাকাত, মাগরিবে 2 রাকাত 10 রাকাত, আর হলো এশায় 2 রাকাত 12 রাকাত। 12 আর 20